আজকের এই দিনটা ছিল কুমকুমের। শাশুড়ি মা সুন্দরভাবে শাড়ি পরিয়ে মেয়েকে সাজিয়ে দিল, আর শ্বশুর আব্বুর চোখে ছিল পানি। কত কথাই না বলছিল ওই দুটো চোখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন আমার শাশুড়ি মা কত সুন্দরভাবে কুমকুমকে সাজিয়ে দিচ্ছিল। কত অদ্ভুত তাই না, যে বাবা মা আমাদেরকে 15-20 বছর বড় করে তাদেরকে ছেড়েই অন্যের ঘরে চলে যেতে হয়, আর একটা সময় তারাই আমাদের পর। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। কত কষ্ট, কত দুঃখ জমা থাকে মেয়েদের মনে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। একটা হাসি দিয়ে আবার নিজেকে ঠিক করে ফেলে। আসলে কষ্টগুলো কাকেই বা বলবে, বললে যে বাবা মা কষ্ট পাবে। এই জন্যই অনেক মেয়ে বুকের ভেতরে জমা কষ্টগুলো কাউকে বলতে পারে না। সবার অনেক প্রশ্ন, আমার ননদের বিয়ে কবে হবে। আমার ননদকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে কি আপনারা খুশি হবেন? আর অনেকে তো ভেবেই নিয়েছেন আজ আমার ননদের বিয়ে। আসলে কি আমার ননদের বিয়ে হচ্ছে? আপনাদের দেখে কি মনে হয়? অনেকে বলতেছে একটা মাত্র ননদ, এভাবে কি কখনো বিয়ে দিবে? আসলে আপনাদের কথাটাই সত্য। আমার একটা মাত্র ননদ, কখনো এইভাবে বিয়ে দিব ননদকে? আমাদের যতটুকু সামর্থ্য আছে তার বাইরে যে আমরা চেষ্টা করব আমার ননদের বিয়েটা দেওয়ার। এখন বলি কেন ননদকে এইভাবে সাজিয়েছি। অনেকদিন ধরে ব্রাইডাল মেহেদি পরার ইচ্ছা জাগছিল, তাই কুমকুম বলল চলেন ভাবি সেজে গুজে সুন্দরভাবে আজ মেহেদি পরি। কিন্তু আমার যেহেতু বেবি আছে আমি তো আর পড়তে পারবো না, বাবুকে খাওয়াতে হবে, আরো কত কাজ থাকে। যাদের সন্তান আছে তারাই বুঝবেন। তাই বললাম কুমকুম তুমিই সাজো। আমরা ভাবি না এত সুন্দরভাবে সবকিছু হবে। ফার্স্টে কুমকুম শাড়ি পরেছিল, নাদিমকে বলেছিলাম কিছু ফুল আনতে, সে ফুলগুলো আনলো। তারপরে দেখুন কত সুন্দরভাবে আমার শাশুড়ি মা সাজিয়ে দিয়েছে কুমকুমকে। আজকে সত্যিই ছিল কুমকুমের দিন, কারণ ওকে অসম্ভব সুন্দর লাগতেছিল। এখন পড়বে আমার ননদ মেহেদি। মনে হচ্ছিল না মেহেদি অনুষ্ঠান। আমার ননদের যখন বিয়ে দিব ইনশাল্লাহ বিয়েটা হবে দেখার মতো। ওর বিয়ে নিয়ে আমারও অনেক শখ স্বপ্ন আছে। আমরা বসে গেছি মেহেদি পড়তে, ফোনে মেহেদি ডিজাইন দেখতেছিলাম। মেহেদি আর্টিস্ট আপুটাকে যেভাবে বলবো সেভাবে মেহেদি পড়াতে পারে, একদম ছবির মতো হবে। ননদের চয়েস করা শেষ, এখন বসে যাবে মেহেদি পড়তে। মেহেদি পড়ার মাঝখানে আমার শ্বশুর আব্বু চলে এসেছে। ওনার চোখে কিন্তু পানি ছিল, উনি ভাবতেছে আসলে আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে। এখনো কিন্তু ওর বিয়ের কথা কিছুই চলে না। তারপরও দেখুন আমার শ্বশুর আব্বুর চোখগুলো পুরো কাদো কাদো হয়ে গেছে। এই যে কুমকুম মেহেদি দিতে বসে গেছে, আর মেহেদি আর্টিস্ট আপুর থেকে কিন্তু আমরা চতুর্থবারের মতো মেহেদি পড়ছি। ওনার হাতের কাজ অনেক বেশি ভালো, তাই বারবার ওনার কাছ থেকেই মেহেদি পড়ি। ফোন থেকে একটা পিকচার চয়েস করে দিছি, সেম ওইভাবে মেহেদিটা দিয়ে দিচ্ছে, কোনো বেশ কম নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুমকুমের হাতটা কিন্তু পরিপূর্ণ, অনেক বেশি সুন্দর লাগতেছিল। প্রতিটা মেয়ে কিন্তু মেহেদি পড়তে পছন্দ করে, তার ব্যতিক্রম আমরাও নই। যখনই সময় পাই তখনই মেহেদি পড়ি, আর আমার ননদ নিজেও অনেক ভালো মেহেদি পড়াতে পারে। মাশাআল্লাহ, দেখতে অসাধারণ লাগতেছিল। অনেকে আমাকে নক দিবেন, বলবেন আপুর পেজ লিংকটা দিতে, আমরাও মেহেদি পড়তে চাই। যারা চট্টগ্রামের আছেন তারাই কিন্তু ওনার থেকে মেহেদি পড়তে পারবেন। ওনার পেজের নাম সুমাইয়া হেনা কুইন। যে মেহেদিগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু উনি নিজেই বানিয়েছে আর সেলও করে। যারা অর্গানিক মেহেদি 4টা নেবেন তাদের জন্য রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। ওনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেয়, কোনো টাকাই অগ্রিম নেয় না। শুধু চিটাগাং এর বাইরে হলে তখন কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে। আরো অফার রয়েছে, যারা ব্রাইডাল মেহেদি পরবেন নাদিম সোয়ার নাম বলে 200 টাকা ডিসকাউন্ট থাকবে। তাই দেরি না করে এখনই বুকিং করে দিন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ওনার হাতে মেহেদি পরে। ফাইনালি আমাদের মেহেদি পরার ডান। অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর আজকে কুমকুমের বিয়ের কথা শুনে কে কে অবাক হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমার ননদের বিয়ে না, আর আমরা এখন ওর বিয়ে নিয়ে ভাবছি না। ও মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলো, এখন কিসের জন্য ওর বিয়ে দিব? আরো অনেক পরে দিব ইনশাআল্লাহ। আপুর মেহেদির কালার কিন্তু অনেক গাঢ়, মাত্র 1 ঘন্টা রাখছিলাম, তাতেই দেখুন কত সুন্দর কালার এসছে। সারা রাত রাখলে তো আরো ভালো কালার আসতো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে।